বন্ধুরা, আইপিএল এর 20 নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং এমআই মুম্বাই ইন্ডিয়ান্স টিম। বড় ম্যাচ এটা হতে চলেছে। এই 20 নম্বর ম্যাচটি দুটো বড় টিমের মধ্যে, এমআই এবং আরসিবির মধ্যে এই 20 নম্বর ম্যাচটি হতে চলেছে। এবং আজকের এই ভিডিওতে এই ম্যাচটি টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সাথে শেয়ার করব। দুটো টিমের কাছেই কিন্তু অনেক ভালো ভালো প্লেয়ার্স আছে, স্টার প্লেয়ার আছে, ম্যাচ উইনার প্লেয়ার্স আছে। তো দারুণ একটি ম্যাচ আমরা দেখতে পাবো, আশা করব, এমনটাই আশা করব। আর তোমরা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাইলে অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। আর এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও তোমরা জয়েন হতে পারো। ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। আর যেখানে এই ম্যাচটি বন্ধুরা হতে চলেছে, এই 20 নম্বর ম্যাচটি হতে চলেছে ওয়াংখেড়েতে, মুম্বাইতে এই ম্যাচটি হবে। মুম্বাইয়ের হোম গ্রাউন্ডে এই ম্যাচটি হবে। আর ওয়াংখেড়েতে যেই ম্যাচটি আমরা দেখেছিলাম কেকেআর এবং এমআই টিমের মধ্যে, একদমই খুবই হাই স্কোরিং ম্যাচ হয়েছিল। কেকেআর প্রথমে ব্যাটিং করে 220+ রান করেছিল এবং মুম্বাই ইন্ডিয়ান্স টিম বলা যেতে পারে খুবই সহজে রানটি চেস করে দিয়েছিল। তো আশা করব এই ম্যাচটি তো এই দুটি টিমের মধ্যে একটি হাই স্কোরিং ম্যাচই আমরা দেখতে পাবো। দুটো টিমের কাছেই খুবই ভালো ভালো প্লেয়ার্স আছে, খুবই ভালো ভালো ব্যাটসম্যান আছে। তো আশা করবো এখানে একটি হাই স্কোরিং ম্যাচ হবে। এখানে 240 থেকে 250, 260 যদি হয় প্রথম ইনিংসে, আমার মনে হচ্ছে একটি ভালো টোটাল হতে পারে। আর বন্ধুরা, যেখানে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের যদি আমি পারফরমেন্সের কথা বলি, আগেই তোমাদেরকে জানালাম কেকেআর এর বিরুদ্ধে তারা প্রথম ম্যাচটি জয় পেলেও ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ হেরে তারা এই ম্যাচটি খেলতে আসছে। প্রথমে তারা দিল্লি ক্যাপিটালস টিমের বিরুদ্ধে একটি ম্যাচ হেরেছে 6 উইকেটের ব্যবধানে। তারপর তারা রাজস্থান রয়্যালস টিমের বিরুদ্ধেও একটি ম্যাচ হেরেছে 27 রানের ব্যবধানে। যেখানে ওই ম্যাচটি আমরা দেখেছিলাম বৃষ্টির কারণে 11 ওভার করে হয়েছিল এবং ওই ম্যাচটিতে যশস্বী জয়সওয়াল দুর্দান্ত ব্যাটিং করেছিল এবং আর টিম রাজস্থান রয়্যালস টিম 11 ওভারেই 150 রান করে দিয়েছিল এবং এই রানটি মুম্বাই ইন্ডিয়ান্স টিম চেস করতে পারেনি এবং ম্যাচটি তারা হেরেছিল। এখানে মুম্বাই ইন্ডিয়ান্স টিম কিন্তু অবশ্যই চাইবে কামব্যাক করতে এবং তাদের টিমও অনেক ভালো আছে, যদিও তারা ভালো পারফরমেন্স করতে পারছে না। এখানে এমআই টিম অবশ্যই চাইবে এই ম্যাচটি জিতে আবার জয়ে ফিরতে এবং এই সিজনের দ্বিতীয় জয় অর্জন করতে। অন্যদিকে আরসিবি টিমের কথা বললে, আরসিবি কিন্তু তাদের শেষ ম্যাচটি হেরেছে। যদিও প্রথম দুটো ম্যাচ ব্যাক টু ব্যাক তারা জিতেছিল। প্রথম তারা হারিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ টিমকে 6 উইকেটে, তারপরে তারা হারিয়েছিল চেন্নাই সুপার কিংস টিমকে 43 রানের ব্যবধানে। যদিও বন্ধুরা তারা তাদের শেষ ম্যাচটি রাজস্থান রয়্যালস টিমের বিরুদ্ধে 6 উইকেটে হেরেই ম্যাচটি খেলতে আসছে। রাজস্থান রয়্যালস টিমের বিরুদ্ধে ম্যাচটিতে আমরা দেখেছিলাম আরসিবির হয়ে সেরকম ভাবে কেউ ভালো ব্যাটিং করতেই পারেনি, শুধুমাত্র রাজাত পাতিদার ভালো ব্যাটিং করেছিল এবং শেষের দিকে আমরা দেখেছিলাম ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে ভেঙ্কাটেশ আইয়ার নেমেছিল এবং তার ব্যাট থেকে কিছু রান দেখেছিলাম এবং তার ফলে একটি ভালো টোটাল করতে পেরেছিল আরসিবি টিম। যদিও বন্ধুরা রাজস্থান রয়্যালস টিমের হয়ে বৈভব সূর্যবংশী ম্যাচটিতে দুর্দান্ত ব্যাটিং করে এবং এইটুকু বাচ্চা ছেলে যেই লেভেলের ব্যাটিং করছে এই বছরের আইপিএলে, আলাদা করে বলার কিছুই নেই। একদম দারুণ ব্যাটিং করছে, দারুণ ক্রিকেট সে খেলছে এবং সে বেছে বেছে কিন্তু বড় বড় বোলারকে টার্গেট করছে। আমরা এই ম্যাচটিতে দেখেছিলাম জস হেজেলউডকে সে টার্গেট করেছিল। জস হেজেলউডের বলে লম্বা লম্বা 6 মারছিল এবং ভুবনেশ্বর কুমারকেও সে টার্গেট করেছিল। এখানে আরসিবি টিমও কিন্তু অবশ্যই চাইবে এই ম্যাচটিতেও মুম্বাই ইন্ডিয়ান্স টিমকে হারিয়ে আবার জয়ে ফিরতে এবং এই সিজনের 3 নম্বর জয় অর্জন করতে। এবারে দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে মুম্বাই ইন্ডিয়ান্স নাকি আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কোন টিমের পাল্লা ভারী থাকে, কোন টিম এই ম্যাচটি জিততে পারে। আর আমি আমার প্রেডিকশন যদি তোমাদের সাথে শেয়ার করি, তো আমার যেটা পার্সোনাল মনে হচ্ছে, ম্যাচটির প্রেডিকশন জানানোর আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। আর এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও তোমরা জয়েন হতে পারো। ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। আর আমার যেটা পার্সোনাল মনে হচ্ছে বন্ধুরা, এই ম্যাচটিতে টস জিততে পারে মুম্বাই ইন্ডিয়ান্স, ম্যাচটিও জিততে পারে মুম্বাই ইন্ডিয়ান্স। আমার প্রেডিকশন রইল টসও জিতবে এমআই, ম্যাচটিও জিতবে এমআই। এবারে দেখার বিষয় থাকবে কি হয় এই ম্যাচটিতে।